অনেক অনেক দিন আগের কথা। রথীন্দ্রপুর রাজ্যের রানী আরোহী তার দুই কন্যাকে নিয়ে থাকতো। আরোহীর দুই কন্যাই অনেক সুন্দরী ছিল। আরোহীর বড় মেয়ের নাম ছিল ডেমি ও ছোট মেয়ের নাম ছিল দিশা। আরোহীর বড় মেয়ে ডেমি ছিল খুবই অহংকারী। সে সবসময় রূপের অহংকার করত। আরোহীর ছোট মেয়ে দিশা অনেক সহজ সরল ছিল এবং সে পরিরাজ্যের সবাইকে সাহায্য করত। এমনই একদিন, আপু, চলো আমরা ফুল বাগানে যাই। বেশ কয়েকদিন হলো আমরা ফুল বাগানে যাই না। তাই বলছিলাম কি, আজ আমরা ফুল বাগানে গিয়ে দুই বোন অনেক মজা করে খেলবো। চলো না আপু, চলো না। আচ্ছা বেশ, তুই এত করে যেহেতু বলছিস তাহলে চল আমরা এবার ফুল বাগানে যাই। তারপর ডেমি আর দিশা ফুল বাগানে যায় আর দুজনে ফুল বাগানে অনেক মজা করে খেলতে থাকে। হঠাৎই ফুল গাছের আড়াল থেকে এক শিশু বাচ্চার কান্নার আওয়াজ আসতে থাকে। আপু, ওই ফুল গাছের আড়াল থেকে মনে হচ্ছে কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসছে। চলো আমরা দুজনে ওখানে গিয়ে দেখি তো কে এভাবে কান্না করছে। আমি যেতে পারবো না, কে কান্না করে করুক। আপু, তুমি এভাবে বলছো কেন? চলো না গিয়ে দেখি কে এভাবে কান্না করছে। আচ্ছা, এত করে যেহেতু বলছিস তাহলে চল। তারপর তারা দুজনেই ফুল গাছের কাছে যায় আর দেখতে পায় একটি ছোট্ট বাচ্চা সেখানে বসে থেকে কান্না করছে। তারপর দিশা বাচ্চাটিকে কোলে তুলে নেয় আর ডেমি এ দেখে দিশাকে বলে, ছি ছি দিশা, তুই এই বাচ্চাটিকে কোলে তুলে নিলি? এই বাচ্চাটির শরীরে কতই না নোংরা লেগে আছে। তোর কোল থেকে এই বাচ্চাটিকে নামিয়ে দে। এ কি আপু, তুমি এসব কি বলছো? এই নিষ্পাপ বাচ্চাটিকে আমি কোল থেকে নামিয়ে দিব? আমি এটা করতে পারবো না। আমি বরং এই বাচ্চাটিকে প্রাসাদে নিয়ে যাই। কি? তুই কি বললি? এখন তুই এই বাচ্চাটিকে প্রাসাদে নিয়ে যাবি? আচ্ছা, নিয়ে যাবি যা। কিছুদিন পরে এই বাচ্চাটি একটু বড় হলে আমি একে মেরে ফেলবো। এর জন্য তোর এত আদর, ওকে মেরে ফেললে তোর সব আদর শেষ হয়ে যাবে। তারপর দিশা বাচ্চাটিকে প্রাসাদে নিয়ে যায় এবং তার মা আরোহীকে ডাকতে থাকে। মা, মা, কোথায় তুমি? এদিকে এসো। তারপর দিশার ডাক শুনে আরোহী সেখানে চলে আসে। কি হয়েছে মা? এভাবে ডাকলি কেন? আর তোর কোলে এই বাচ্চাটিকে? মা, আমি আর আপু ফুল বাগানে খেলতে গিয়ে দেখতে পাই ফুল গাছের আড়ালে এই বাচ্চাটি বসে কান্না করছিল। তাই আমি একে প্রাসাদে নিয়ে আসলাম। মা, তুই এই বাচ্চাটিকে প্রাসাদে নিয়ে এসে খুব ভালো কাজ করেছিস। এই বাচ্চাটি আজ থেকে আমাদের এই প্রাসাদেই থাকবে, আর এর সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। তারপর থেকেই দিশা বাচ্চাটির সেবা যত্ন করে। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। ডেমি ও দিশা অনেক বড় হয়ে গেছে। এমনই একদিন, আজ আমি এই বাচ্চাটিকে মেরেই ফেলবো। আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমি চুপি চুপি ওর ঘরে গিয়ে বাচ্চা মেয়েটিকে মেরে ফেলবো। তারপর ডেমি তার মায়ের কাছে যায় আর বলতে থাকে, মা, আসতে পারি? হ্যাঁ মা, আয়। বস মা, বস। এই নে, এই ফলগুলো খেয়ে নে। তারপর ডেমি তার মায়ের দেয়া ফলগুলো নিয়ে খেতে থাকে। এভাবেই দিন পেরিয়ে রাত হয়। সবাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে আর ওই বাচ্চা মেয়েটির পাশে দিশাও ঘুমিয়ে পড়ে। তারপর ডেমি মেয়েটির ঘরের ভেতর যায় আর মনে মনে বলে, এ কি, আজ তো এই বাচ্চা মেয়েটির পাশে দিশা ঘুমিয়েছে। না, এভাবে ভাবলে হবে না। আমি চুপি চুপি বাচ্চাটির গলা চেপে ধরি। ওমা, কে কোথায় আছো? ওমা, কে আমার গলা চেপে ধরলো? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। তারপর ডেমি তাড়াতাড়ি বাচ্চা মেয়েটির মুখ ও গলা আরো জোরে চেপে ধরে এবং মেয়েটিকে সেখানেই মেরে ফেলে। এই বাচ্চা মেয়েটিকে তো আমি মেরেই ফেললাম। কেউ দেখে ফেলার আগে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই।
ঠিক তখনই দিশা ঘুম থেকে উঠে পড়ে। এ কি আপু, তুমি এর গলা চেপে ধরে আছো কেন? এই মেয়েটা তো আর নড়াচড়াও করছে না, আর শ্বাসও নিচ্ছে না। তুমি এই মেয়েটিকে কি মেরে ফেললে নাকি? ও তোমার কি ক্ষতি করেছিল আপু? দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডেকে সবকিছু বলে দিচ্ছি। মা, ও মা, তুমি তাড়াতাড়ি এখানে এসো। কি ব্যাপার, দিশা এত রাতে ডাকছে কেন? দেখি তো কি হয়েছে। তারপর আরোহী দিশার ঘরে যায়। কি ব্যাপার, এত রাতে ডেমি তোর ঘরে কি করছে? আর আমাকে এত রাতে এভাবে ডাকছিস কেন? হ্যাঁ মা, তোমার বড় মেয়ে ডেমি এই মেয়েকে গলা চেপে মেরে ফেলেছে। এ কি ডেমি, তুই এই নিষ্পাপ মেয়েটিকে মেরে ফেললি? এই নিষ্পাপ মেয়েটি তোর কি ক্ষতি করেছিল? তোকে আমার মেয়ে বলতে লজ্জা লাগছে। এই নিষ্পাপ মেয়েটিকে মেরে ফেলার জন্য তোর শাস্তি হওয়া উচিত। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আজ থেকে অন্ধ হয়ে যাবি আর মনুষ্য লোক হয়ে পৃথিবীতে বসবাস করবি। তুই আর কখনো পরিরাজ্যে ফিরে আসতে পারবি না। তোর আর কোনো শক্তিই থাকবে না। তোকে সাধারণ মানুষ হয়েই পৃথিবীতে বসবাস করতে হবে। মা, তুমি এই অচেনা মেয়েটির জন্য তুমি আমাকে এত বড় অভিশাপ দিতে পারলে? তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও মা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। না, আমি এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। তুই যে কাজ করেছিস সেটা ক্ষমারও অযোগ্য। এবার তুই অন্ধ হয়ে পৃথিবীতে বসবাস করবি। মা, আমি যদি অন্ধ হয়ে থাকি তাহলে তো কিছুই দেখতে পারবো না মা। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার কি কোনো উপায় নেই? মা, আমাকে দয়া করে বলুন এর উপায় কি? না, আমি তোকে বলবো না, তুই সারা জীবন অন্ধ হয়েই থাকবি। এ হতে পারে না, তুমি দয়া করে বলো না মা, এর কি উপায় আছে? আচ্ছা বেশ, বলছি। এত করে যেহেতু বলছিস তাহলে শোন এবার। যদি তুই পৃথিবীতে অন্ধ অবস্থায় কোনো গরিব মানুষদের সাহায্য করতে পারিস এবং কোনো সৎ ব্যক্তি ও নিরঅহংকারী ব্যক্তি যদি তোকে স্পর্শ করে, তবেই তুই পুনরায় পরিরূপে ফিরে আসতে পারবি। তারপর ডেমি তার মায়ের অভিশাপে অন্ধ হয়ে পৃথিবীতে আসে। এবার আমি কি করব? আমি তো কিছুই দেখতে পারছি না। আমি কোথায় যাব আর কোথায় বা থাকবো? ঠিক তখনই ডেমির কাছে এক বুড়িমা এসে বলে, মা, তুমি আমাকে কিছু খেতে দাও। আমি 2 দিন হলো না খেয়ে আছি। তুমি আমাকে কিছু খেতে দিবে মা? বুড়িমা, আমি তো চোখে দেখতে পারি না। এই ব্যাগে কিছু ফল রাখা আছে, তুমি এই ব্যাগ থেকে ফল বের করে খেয়ে নাও। তারপর বুড়িমা ডেমির ব্যাগ থেকে কিছু ফল বের করে খেয়ে নেয় আর খাওয়া শেষে বলে, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমার অনেক বড় উপকার করেছো। আচ্ছা মা, তাহলে এবার আমি যাই। তারপর বুড়ি সেখান থেকে চলে যায়। কতক্ষণ আর এখানে বসে বসে থাকবো? এই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করি। তারপর ডেমি রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে। আর ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি এসে ডেমিকে ধাক্কা দেয়, আর ডেমি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। ঠিক তখনই এক মহিলা এসে ডেমিকে স্পর্শ করা মাত্রই ডেমি পুনরায় পরিরূপে ফিরে আসে। তুমি আমার এত বড় উপকার করলে। আজ তোমার কারণে আমি আগের রূপ ফিরে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি আবার কি করলাম? আর তুমি এরকম অসুস্থ শরীর থেকে কিভাবে পরিরূপে ফিরে আসলে? তারপর ডেমি মহিলাটিকে সবকিছু খুলে বলে। তুমি এই দিক দিয়ে কোথায় যাচ্ছিলে? আসলে আমার স্বামী সন্তান কেউই নেই, তাই এই রাস্তা দিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলাম। তুমি আমার অনেক বড় উপকার করেছো। আমি খুশি হয়ে তোমাকে এই সোনার মোহরগুলো দিলাম। আশা করি এই সোনার মোহরগুলো দিয়েই অনেক সুন্দরভাবে দিন কাটাবে। তোমাকে আর ভিক্ষা করতে হবে না। তুমি আসলেই অনেক ভালো। তুমিও আমার অনেক বড় উপকার করলে পরি। আচ্ছা, তাহলে এবার আমি যাই। এই বলে ডেমি তাদের পরিরাজ্যে চলে যায় এবং তার মাকে ডাকতে থাকে।
মা, ও মা, দেখো আমি এসেছি। ডেমির কথা শুনে আরোহী এবং দিশা ডেমির কাছে চলে আসে। আপু, তুমি এসে গেছো? হ্যাঁ বোন, আমি এসে গেছি। আমি আর আগের মতো নেই, আমি আর অন্ধ নেই। এখন আমি ভালো হয়ে গেছি। মা, তুই এসে গেছিস, আমার যে কি আনন্দ লাগছে। আয় মা, ভেতরে আয়। হ্যাঁ মা, আমি এসেছি, আর আমার সব ভুল বুঝতে পেরেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমার অভিশাপের কারণে আমি অহংকারী থেকে এখন ভালো হয়ে গেছি। মা, আমি তোকে অভিশাপ দিয়েছিলাম যেন তুই অহংকারী থেকে ভালো মানুষে পরিণত হোস। ডেমি ও দিশা, আয় মা, তোরা আমার বুকে আয়। তারপর থেকেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।